হ্যালো, আসসালামু আলাইকুম। গয়না বাক্স থেকে আমি টুম্পা, সবসময়ের মতো আপনাদের সবার সাথে আছি। সো চলে আসলাম আজকের দিনের প্রথম একটা লাইভে, এবং আমার বিশ্বাস এই লাইভটার জন্য আমার অনেক রেগুলার কাস্টমার অনেক দিন থেকে ওয়েট করে আছে, কাজ এই কমেন্টটা আমি অনেক বেশি পাই যে আপু গয়না বাক্স প্রোডাকশনের ড্রেস আবার কবে পাবো। আমি বলছিলাম না যে আপু সময় দিতে পারছি না, বাট যা করছে আপনাদের জন্য ঈদের জন্য মাথায় রেখে অনেক সুন্দর 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 সুন্দর, হ্যাঁ, সো সুন্দর সুন্দর হচ্ছে গিয়ে জিনিস আপনাদের জন্য আসছে। দেখলে মনে হয় অনেক টেনশনে আছেন। রহমান চৌধুরী যা চোখের ডাক্তার দেখান, আমার ধারণা আই এম লুকিং দ্য সুইটেস্ট এভার। সো আমাকে দেখে মনে হইতেছে যে আমি দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ। এটার বাইরে যদি বলতে হয় যে রহমান চৌধুরী আপনাকে দেখলে মনে হয় আমি মানে টেনশনে আছি, দেন যা মিষ্টি খাচ্ছেন যান, আপনার সুগার ফল হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে। ওয়ালাইকুম আসসালাম, আমার সুইটেস্ট সিস্টার এভার শর্মি আপু। কি সুন্দর করে লিখছে, সুন্দরী আপু আমাদের। আমাকে দেখে কোনো অ্যাঙ্গেল থেকে মনে হইতেছে আমি টেনশনে আছি, মানে আজাইরা একটা কথা লিখলে হয়ে গেল। আমি কি পরিমাণ খুশিতে আছি, আনন্দে আছি, নো আইডিয়া। কারণ এত সুন্দর সুন্দর জিনিস আসছে, আমি ট্রায়াল দিয়ে দিয়ে পাগল হয়ে যেতেছি। সো এত সুন্দর সুন্দর জিনিস আসছে বলার বাইরে। হ্যাঁ, নাগা ইজ ওয়াচিং। দুলা ভাই ট্রিট পাই কিন্তু, বুঝছেন, ট্রিট পাই। ননির মিষ্টি খাবো, সো ননির মিষ্টি ছাড়া এইসব হবে না। আচ্ছা আপু, শোরুমে কি পাওয়া যাবে? কোনটা শোনা? শোরুমে তো অনেক কিছু নতুন আসছে। আমি কালকে আমাদের মিরপুর শোরুম থেকে আমি আপনাদেরকে একটা স্টক লাইট দিচ্ছি, আপনারা দেখছেন কি কি কি। আজকে যারা মিরপুর শোরুমে যাবেন, ট্রাস্ট মি, আজকে মিরপুর শোরুমে আপনারা হচ্ছে গিয়ে পুরা খাজানা পাবেন, খাজানা। হ্যাঁ, সো মিরপুর শোরুমে পুরা খাজানা পাবেন। এই যে আরেক সুন্দরী দেখতেছে, তাহমিদা চৌধুরীর তমা। তাহমিদা চৌধুরীর তমা, এই যে মোবাইলটা যে হাতে নিয়ে লাইভ দেখেন আর যে করে যে হাসেন, আমি কিন্তু সব দেখতে পাই, বুঝছেন। আমি কিন্তু জিন। ওকে, দ্যাট ইজ রিয়েলি সুইট। জেনিভা সুলতানা লিখেছেন টেনশনে আছে, এতগুলো আপকামিং অর্ডার কেমনে সামলাবেন। দ্যাট ইজ ট্রু আপু, সত্যি বলতেছে। আমাদের বিজনেসম্যানদের একটা টেনশন থাকে, এটা ট্রু। আমি বললাম তো সেদিন লাইভে একটা কথা বলছি না, যে আমরা যারা বিজনেসে আছি, আমাদের যাদের মোটামুটি মানে আলহামদুলিল্লাহ একটা কি বলবো আপু, একটা সম্মানজনক জায়গায় বা একটা অবস্থানে চলে আসছি। সো এরকম জায়গা হয় কি আপু, আমাদের সাথে এত এমপ্লয়িজ এবং এত জনের দায়িত্ব আপু কাঁধে থাকে। কালকে আমার ড্রাইভার সাহেব কি বলতেছে আমাকে জানেন, কি একটা কথাই বলছে, আমি ওনাকে বলছি এখন আমাকে এগুলো কথা বলবেনই না, এখন আমার আরাম করে বিষ খাওয়ারও টাইম নাই এবং টাকা নাই। এই কথা আমি বলছি, হ্যাঁ, যে এখন আমার আরাম করে বিষ খাওয়ার টাকাও নাই, বিষ খাওয়ার টাইমও নাই, এভাবে বলছে। তো উনি আমাকে কি বলতে জানেন আপু, আল্লাহ তাআলা আপনাকে বাঁচায় রাখুক। আপনার উপরে এত মানুষের দায়িত্ব এবং আপনার উপরে ভর করে এত মানুষ হচ্ছে গিয়ে চলে, আল্লাহ আপনার বেঁচে থাকার দরকার আছে। সো এই কথাটা উনি যখন কালকে আমাকে বলছে, আমি চুপচাপ ছিলাম, কিন্তু কথাটা আমার ভালো লাগছে আসলে। আসলেই তো তাই আপু। হ্যাঁ, আমার কাজ করার আসলে ইন্সপিরেশন বলেন বা কাজের একটা অনেক বড় রেসপন্সিবিলিটি কিন্তু আমার উপর কতগুলো মানুষ ডিপেন্ড করে। সো এইটার একটা আছে। বাট ওই যে জেনিফা লিখছে কি সুন্দর করে, এতগুলো অর্ডার কিভাবে সামলাবো আপু বিজনেসম্যানদের, এটাও একটা, এই টেনশনটা খুব মজার টেনশন জানেন, যখন একসাথে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আসছে। হ্যাঁ, একটা ইনভেস্টমেন্টের টেনশন থাকে, একটা অনেক কিছু টেনশন থাকে, কিন্তু তারপরে একটা ভালো লাগা কাজ করে জানেন, যে মনের মতো জিনিস চলে আসছে। এটা যে কি একটা আনন্দ, এটা যে কি একটা আনন্দ। আমরা যারা বিজনেসম্যান, মানে বিজনেস ফোকাসড, আপনারা দেখবেন আপু হাতের মধ্যে একটু টাকা পয়সা আসলে মনে হয় এটা জিনিস নিয়ে আসে, ওইটা জিনিস নিয়ে আসে, এখানে ইনভেস্ট করি। হ্যাঁ, শোরুমে আরো এই প্রোডাক্ট এত সুন্দর, আচ্ছা এটা আমি 200 পিস আনতে পারছি, এটা আমি আরো 100 পিস কোনোভাবে ম্যানেজ করতে পারি না, কাস্টমার এসে নিক। হ্যাঁ, কালকে হাঁসের মাংস খাইছি, গরুর পায়া খাইছিলাম। গেস করেন কে রান্না করছে? কেফের ইলেকট্রার গরু হাঁসের মাংস রান্না খুবই মজা, ওর গরুর থেকেও হাঁস রান্নার খুবই মজা। এই শীতে ইলেকট্রা আমাদেরকে খাওয়াইলো না, যাক আমারটা আপনাকে খাওয়াই দিছে আপু। গাদোয়ার লাইফ করে দিব আপু, করে দেবো। হ্যাঁ আপু, শিফন ওনার মিক্সড ক্যাটালগ দেখাবা বলছিল, আজকে দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে দেখাই দিব এনি টাইম, একটা টাইমে। আজকে আপু আমি অনেকগুলো, এখন একদম পরপর আমি 2টা লাইভ রেখেছি। আমি একটা খুবই সুন্দর সিঙ্গেল কুর্তি পরেছি, ট্রাস্ট মি। এরকম কুর্তি আপনাদের জন্য যে আপু আমি কি পরিমাণ রেডি করতেছি ইনশাল্লাহ। সো এখন পেতে থাকবেন ইনশাল্লাহ। আমি চেষ্টা করবো অ্যাটলিস্ট প্রতি উইকে একটা করে নতুন কুর্তি দেওয়ার জন্য, বাকিটুকু আল্লাহ ভরসা। সেমি সিল্কের মধ্যে আপু এটা করেছি, এটার ভেতরে কোনো ইনার পড়তে হয় না, কোনো কিছু পড়তে হয় না। এখন শীত চলে আসতেছে, থামেন, আমার এখানে আমি একটা শাল রাখছিলাম। সো আমার এখানে জাস্ট আমি শালটা রাখছি। মনে করেন যে হালকা হালকা, ঢাকায় তো বেশি শীত পড়ে না, হালকা হালকা এরকম শীত পড়ে গেছে, আপনি অফিস করছেন, এরকম করে সুন্দর একটা শাল জড়া, এরকম একটা কুর্তির সাথে সুন্দর করে একটা শাল প্যাচে আপনি অফিসে চলে গেলেন। দেখেন তো কেমন লাগছে, অনেক সুন্দর লাগছে না?
সো অনেক সুন্দর লাগছে না? সো এরকম করে সুন্দর করে স্টাইল করে আমাদেরকে কি করতে হবে, অফিসে চলে যেতে হবে, তাই না? সো এরকম কুর্তিগুলো ইনশাল্লাহ এই উইন্টারে আমি আপনাদেরকে অনেক নিয়ে আসবো। আচ্ছা, হ্যালো আপু, থাইল্যান্ড থেকে যে প্রিটি প্রিটি টপস এনেছিলেন ওগুলোকে আপু ট্রাস্ট মি, আমি জাস্ট একটু দেখাই থাকবেন, আমার আর সহ্য হচ্ছে না। আমি এখানে সেট করে রাখছি যে আমি লাইভে যাব, আমার আর সহ্যই হচ্ছে না আপু। আপনারা জাস্ট একটু দেখেন থাইল্যান্ডের, আমি বলছি না আপু থাই প্রোডাক্ট চলে আসছে আপু। এই শার্টগুলো পাগল হয়ে যাবেন। আমি এই শার্টটা পরছিলাম আপু, হ্যাঁ এইটা এইটা এত সুন্দর এত সুন্দর। আমি আজকে এনি টাইম এই থাই শার্টের লাইভগুলো করে দিব, মানে দিস ইজ দ্য, আমি কি বলবো, আমি বলবো থাইল্যান্ড প্রোডাক্টের মধ্যে এই পর্যন্ত আমি আপনাদেরকে যা দিয়েছি দিস ইজ দ্য টপ নোচ। আমি আর কি এর এরপরে আর কিছু বলতে পারছি না। আউ আউ, আচ্ছা ওকে, ইটস ওকে ইটস ওকে ইটস ওকে ইটস ওকে, একটা সেকেন্ড, বুড়ি হয়ে গেছি, হালতে পারি না। আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ। এখন আমি যেটা করব হচ্ছে কি বলেন তো আপু, আমার হেয়ার কালার, হেয়ার স্মুদিং সব কিছু চিয়া থেকে করা, লিয়াস থেকে করা। হেয়ার কাট আমি লাস্ট 2 বছর থেকে হেয়ারের কোনো সার্ভিস আমি লিয়া ছাড়া নেই না, হ্যাঁ। সো কোনো সার্ভিস আমি লিয়া ছাড়া নেই না। সো ওদের কাছে আমি এত স্যাটিসফাইড। আচ্ছা উনার, হ্যাঁ উনার রান্না সেই মজা, বেস্ট কাজে আমরা আচ্ছা কালকে কাজের মধ্যে রান্না করে খাইছেন সবাই মিলে? আচ্ছা ওকে, আমি নিব হোয়াইট থাকলে আপু, হোয়াইটের মধ্যে পুরা কালামকারী প্যাটার্নের মধ্যে আমি বললাম যেটা আমি না দেখালে আপনারা বুঝতে পারবেন না। আমি আজকে এনি টাইম এটা করে দিব, ঠিক আছে? সো খুব সুন্দর। যে আজকে যে কুর্তিটা আমি রেডি কুর্তিটা আপনাদেরকে দিয়ে দিব, আমি যদি বলি একটা চরম সুন্দর প্রাইসে পেয়ে যাবেন, কেমন হবে বলেন তো? 100% স্টিচ রেডি কুর্তি একটা, আমি আমার একটা অফ হোয়াইট প্যান্টের সাথে পরেছি, হ্যাঁ যেহেতু এটার মধ্যে আমি হোয়াইট কালার একটা সুন্দর একটা এরকম করে একটা হচ্ছে গিয়ে কি বলে অ্যাপ্লিকের হচ্ছে গিয়ে এখানে এই যে বটম এই যে লেয়ারটা আছে এটা অ্যাপ্লিকের একটা দেওয়া হয়েছে, সেটার সাথে ম্যাচ করা আমি আমার একটা ইয়া পরেছি, কি জানি বলে অফ হোয়াইট কালারের প্যান্ট পরেছি, হ্যাঁ। আর আমি যেটা করেছি, আপনাদের একটু পরে হিজাবের লাইভ হবে, আপু র্যান্ডমলি জাস্ট একটা হিজাব টান দিছি। আমি একটু কন্ট্রাস্ট দেখেন, মানে পুরো জামার মধ্যে কোথাও ইয়েলো আছে, কিন্তু আমি হচ্ছে একটা ইয়েলো কালারের হিজাব দিয়ে ক্যারি করছি। কি সুন্দর লাগতেছে না? আমার কাছে মনে হইতেছে এটাই সবচেয়ে বেস্ট লাগতেছে। সো এটার উপর আবার একটা মেরুন কালার নেবো, মনে হবে মেরুনটা বেস্ট। সো আজকের হিজাব গুলো এক কালারের মধ্যে আরো নতুন নতুন সুন্দর সুন্দর কালার পাবেন, ওগুলো তো আমি দেখাবো। তার সাথে খুবই সুন্দর এই সিল্কের কুর্তিটা দেখিয়ে দিব, যেটা আপনাদের প্রাইস আমি বলে দিচ্ছি আপু, আপনার প্রাইস পেয়ে যাবেন মাত্র 1400 টাকায়। একটা 100% একদম স্টিচ কুর্তি আপনারা পেয়ে যাচ্ছেন 1400 টাকায়। অনেকগুলো সাইজ আছে, 7টা না 8টা সাইজ আছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি কি কি সাইজে রেডি করা হয়েছে। এটা নিচে কোনো ইনার পড়তে হবে না, কোনো কিছু পড়তে হবে না, এত মজা মেরে ইউজ করতে পারবে না। শেপিং ফিটিং এত জোস, আমি বলার বাইরে, আমি বললাম তো শেপিং ফিটিং এত জোস। এই কুর্তিটা পরার পরে আমার কাছে খুবই ভালো লাগছে, আগে কুর্তিটা দেখে না। সো এটার অনেকগুলো সাইজ পাবেন, একদম 38 থেকে আমি যদি ভুল না করি একদম 50 পর্যন্ত সাইজ আমরা বানিয়েছি। সো এই কুর্তিটা এবার এরকম সুন্দর সাইজে পেয়ে যাবেন, হ্যাঁ যেটা আমি পরে আছি সেম কুর্তিটা, একদম স্টিচ কুর্তি। যার লাগবে আপু এক্ষুনি অর্ডার করে ফেলতে হবে। আমি একটু আপনাদেরকে বলে দিই, 38, 40, 42, 44, 46, 48, 50। যান, কেন আপনারা সবসময় বলেন যে আপু প্লাস সাইজ কেন রাখো না, এই যে প্লাস সাইজ চলে আসছে, ঠিক আছে? সো 38, 40 প্রতি 2 পর পর, হ্যাঁ 38, 40, 42, 44, 46, 48, 50। ওকে, সো টোটাল হচ্ছে গিয়ে আমরা খুবই সুন্দর করে এই কুর্তিটা আপনাদেরকে বানিয়ে দিচ্ছি সেমি সিল্কের মধ্যে আপু। সেমি সিল্কের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। পিওর সিল্ক হলে কি আপু ফেসে যাওয়ার চান্স থাকে? আচ্ছা খাবা, আমার তো অ্যাজমা আছে তাও খাই। কি খেতে চাইছি আপু, ভুলে গেছি তো। আচ্ছা গাছের মতো স্নিগ্ধ লাগছে, আমার কমেন্টটা খুব ভালো লাগছে, আমার কমেন্টটা খুবই ভালো লাগছে, গাছের মতো স্নিগ্ধ লাগছে, সত্যি আমার পছন্দ হয়েছে। পার্লারটা কোথায়? এটা ওদের হচ্ছে 2টা আপু, একটা হচ্ছে বনানীতে আছে, একটা হচ্ছে ধানমন্ডিতে আছে। বনানী 11 নম্বর, একদম ঢুকতেই মুখে পড়ে, হ্যাঁ একদম ঢুকতে মাদার ক্যাডের বিল্ডিংটা। আরেকটা হচ্ছে গিয়ে ইয়াতে ধানমন্ডিতে। আমি যাওয়া আসার পথে যখন যেটা আমার কাছাকাছি পড়ে তখন সেটাতে চলে যায়। আপু থাই টপসের আজকে লাইভ ইনশাআল্লাহ, থাই টপস আজকে আমি লাইভ করার মিনিমাম 1 ঘন্টা আগে জানাই দিব আপু। আমি মিনিমাম 1 ঘন্টা আগে জানাই দিব যে থাই টপসের লাইভ হচ্ছে। আমার সন্ধ্যার সময় আপু করার চান্সেস বেশি। সন্ধ্যার সময় সবাই একটু থাকবে, কখন করলে ভালো হয় বলেন তো? আমি ঠিক মিলাইতে পারতেছি না আজকে টাইম টেবল। আপনার পরে হিজাবের লাইভ এই যে এটার পরে, জাস্ট এটার পরেই
আমি একটা চা খাবো, আমি সকাল থেকে আপু চা খেতে পারি নাই, সো আমি হচ্ছে গিয়ে একটা চা খাবো। সো চা খেয়েই আমি হচ্ছে গিয়ে যে আমার পরা যে হিজাবটা আছে সিঙ্গেল কালার, আমি জানি আপু এই হিজাবগুলো অনেক ডিমান্ড আপনাদের, এটার আরো কালার চলে আসছে। সো আমি এটার সুন্দর কালারগুলো আজকে আবার দেখিয়ে দিবো। সো এটা যা লাগবে আপু এখন ঝটপট অর্ডারটা করে ফেলবেন, মাত্র 1400 টাকা প্রাইস আছে। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে আসে। আমি একটু কুর্তিটা আগে দেখাই ফেলি। হ্যাঁ, সো খুবই সুন্দর অল ওভার কুর্তিটার মধ্যে বাটিক টাইডাই স্টাইলে হচ্ছে এটা করা আছে। হ্যাঁ, মোমবাটিক স্টাইলে এটা করা আছে, খুবই সুন্দর লাগে পরলে। গলার কাছে খুবই সুন্দর করে অ্যাপ্লিক ওয়ার্কে করা আছে। হ্যাঁ, এই ডিজাইনটা সাথে হচ্ছে এটার সাথে ম্যাচ রেখে এটা হচ্ছে স্লিভসে দেওয়া আছে। সো পুরো কুর্তি শেপিং প্যাটার্ন খুবই সুন্দর। এটা আপনার পরলে আমার যেমন একটা মাশাআল্লাহ দিলে, আমার কোনো কিছু থাকুক বা না থাকুক এটা ভরেই আছে সুন্দর। হ্যাঁ, বাট এটা এত সুন্দর করে কভার আপ হয়ে গেছে, কেন হয়েছে বলেন তো? বিকজ এটা হচ্ছে কি শেপিংটা এমন করে রাখা, পেটের কাছে একটু লুজ প্যাটার্ন, সো দ্যাট আমরা যারা মম ইজ স্পেশালি, হ্যাঁ, সো মেয়েদের কি হয় প্রেগন্যান্সির পরে একটা বাবু হওয়ার পরে পেটে দেখা যায় যে একটা লোয়ার বেলিতে একটা থাকে আপু, এটা খুব লাকি আমার কাছে মনে হয় মেয়ে মানুষ জান নাই। সো আই এম নট দ্যাট লাকি। সো আমাদের কি হয় পেটের কাছে একটু যদি এরকম লুজ প্যাটার্ন থাকে যে পরলে স্লিম লাগবে, ভুড়ি বোঝা যাবে না, সবচেয়ে বড় কথা এটা না। সো এরকম হলে কি হবে বলেন তো? এরকম হলে দেখতে সুন্দর লাগে, তাই না? সো এটা হচ্ছে গিয়ে এটার সুন্দর সেই কুর্তিটা। সো আমি যেটা বললাম টোটাল আপনার অনেকগুলো সাইজে পেয়ে যাবেন, 38, 40, 42, 44, 46, 48, 50। ঠিক আছে? সো আমি বলবো যার যেটা লাগবে জাস্ট সাইজটা মেনশন করে একটা স্ক্রিনশট দেন, সাইজটা মেনশন করে আপনারা কি করে দিবেন বলেন তো? একটা অর্ডার প্লেস করে দিবেন আপু। আমি যতটুকু বানাতে পেরেছি অতটুকুই দিতে পারবো। সো আপনারা সবাই জানেন গয়না বাক্স প্রোডাকশনে আমরা সবসময় বেস্ট পসিবল প্রাইসে বেস্ট জিনিস দেওয়ার ট্রাই করি। অনেকদিন পরে আমি আপনাদের জন্য প্রোডাকশন থেকে আবার নিয়ে আসছি। ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আরো এরকম কুর্তি আমি আপনাদেরকে এখন চেষ্টা করবো আপু, এরকম করে অ্যাটলিস্ট কুর্তি প্রতি সপ্তাহে একটা করে রিলিজ করে দেওয়ার জন্য, বাকিটুকু আল্লাহ ভরসা। সো যখন যেটা আসবে যেটা ভালো লাগবে আপনি নিয়ে নেবেন। সো এটা আমি হাইলি রিকমেন্ড করছি, খুবই সুন্দর এবং পরে কি সুন্দর লাগছে আমার মনে হয় না যে আই নিড টু এক্সপ্লেইন মোর। সো এটা এত সুন্দর লাগছে কোনোভাবেই মনে হচ্ছে না যে আমি মাত্র 1400 টাকার একটা কুর্তি পরে আছি, দেখে মনে হচ্ছে খুবই হাই এন্ড কোনো একটা আমি কুর্তি পরে আছি, তাই না? দেখতে এত সুন্দর লাগছে, এত সোবার লাগছে। সো একটা সানগ্লাস পরলে তার কোনো কথাই ছিল না। কোথায় আমার সানগ্লাসটা? সো একটা সানগ্লাস পরলে তার কোনো কথাই ছিল না, যা সুন্দর লাগবে এখন। হ্যাঁ, পুরা ম্যাডাম লাগবে, ম্যাডাম। আচ্ছা, লিয়াস বিউটি বক্স, ইয়াস লিয়াস বিউটি বক্স আপু ওদের নাম, মানে ওই স্যালুনটার নাম। আচ্ছা, সো এই হচ্ছে গিয়ে ব্যাপার। হ্যাঁ, সো এখন কি করতে হবে বলেন তো? সো নিপা মিঠু, আচ্ছা আই এম সো সরি ডিয়ার, আমি যেই কোয়ালিটিটা আপনাদের, আচ্ছা একটা সিঙ্গেল কুর্তি, সিল্কের কুর্তি এরকম করে গলা দিয়ে আপনারা কি 600 টাকার নিচে বানাতে পারেন? আমাকে জাস্ট একটু বলেন, 600 টাকার নিচে কি আপু বানানো যায় একটা সিঙ্গেল কুর্তি এরকম ডিজাইন সহ, প্রিন্টেক সহ, এখানে হচ্ছে গিয়ে একদম বক্রম দিয়ে যে গলাটা করেছে, হ্যাঁ এখানে যে দিয়েছে বনানীতে, মানে একটা ভালো যে কোনো ভালো একটা মানে ইয়াতে টেইলার্সে আপু একটা সিঙ্গেল কুর্তি 1000 টাকা নেয়, যদি আপনি এরকম করে প্রিন্টেক বা এগুলো করে নেন। একটা জামা এখন তো 1400-1500 নিচে সেলানো, মানে সেলাই করা যায় না, একদম কট পাইপিং দিয়ে পট্টি পাইপিং দিয়ে 1500 টাকার নিচে, তবে 1400-1500 নিচে তো সেলাই করাই যায় না। সো সেখানে একটা সিঙ্গেল কুর্তি আপনার হচ্ছে 600 টাকার নিচে কোনো স্টিচ নাই, যেহেতু আপনার এখানে কাজ করা আছে, হাতের কাছে এখানে কাজ, এটা বক্রম দেওয়া আছে, পুরোটা অ্যাপ্লিক করে বসানো আছে। সো 600 টাকার যদি আপু একটা কুর্তি হয়, এখানে সিল্কের একটা কাপড় ইউজ করা হয়েছে, যেখানে কাপড় আছে অলমোস্ট 3 গজের মতো। এখন একটু হিসাব করেন তো আপু, মানে কত টাকায় দিব আমি আপনাকে? 600 টাকায় দিব? এটা কি আপু 600 টাকার জিনিস? সরি আপু, 600 টাকায় বা 800 টাকায় যদি আপনি মনে করেন যে আমার কাছে কুর্তি পাওয়া যাবে, সরি ডিয়ার, ওই রেঞ্জে আমি আমার নিজের জন্য বানাইতে পারি না, আপনাদেরকে দেয়া তো অনেক দূরের ব্যাপার। সো এমন একটা জিনিস নিব যেটা একবার পরে তারপর তেনা হয়ে যাবে আপু, আমি তেনা বিজনেস করি না। হ্যাঁ, আই এম সো সরি। আমার বিশ্বাস আমার কাছ থেকে যারা জিনিসপত্র নেন তারা মাল্টিপল টাইম পরেন, অনেকবার পরেন এবং অনেক সুন্দর করে পরেন, রেখে রেখে পরা যায়। আমি নিজে আমার 4-5 বছরের আগের ড্রেসও পরি, আপনারা সবসময় জিজ্ঞাসা করেন যে আপু তোমার ড্রেসটা হবে কিনা, তোমার ড্রেসটা হবে কিনা। হ্যাঁ, 50 সাইজের কোট সেট আনেন প্লিজ, ইনশাল্লাহ আপু। আপু আমি 40 পরেছি, ইদানিং আমার একটু মানে কি জানি বলে একটু লুজ প্যাটার্ন ভালো লাগে, আমি 40-42ও পরি অনেক সময়। সো 38 আপু আমার নর্মালি আগানুর টাগানুর ওগুলো না, একটু 38টা তো একটু ফ্রি থাকে। সো আগানুর বা এই টাইপের পাকিস্তানি যে ব্র্যান্ডগুলো আছে ওটা আমার 38ই ঠিক হয়। বাট যখন এই যে আমাদের প্রোডাকশনে বা কোনো কিছু আমি একটু লুজ প্যাটার্ন পড়তে পছন্দ করি। সো এখন আমি 40 পরেছি। হ্যাঁ, সো আমি এখন 40 পরে, নর্মালি আমার সাইজ হচ্ছে 38। সো এই হচ্ছে গিয়ে ব্যাপার। হ্যাঁ, আমি 40 পড়েছি শোনা। আচ্ছা, সো এটা হচ্ছে কি আপু আমাকে গুলবানু কোড 3 একটা ম্যানেজ করে দেন, কোড 2 কনফার্ম হয়েছে প্লিজ আপু, কোড 3ও আমাকে একটা দেন প্লিজ। আচ্ছা, আশরা আরমান আপু আমি নোটস রাখছি ইনশাল্লাহ, যদি একটাও পাই সেটা আপনার, জানি ইনশাল্লাহ একটাও যদি পাই আপনাকে দিয়ে দেবো, ঠিক আছে? সো একটা পেলো ওটা আপনার, ওকে? আমি একজন চাখোর, অনেক কষ্টে চা খাওয়া কমিয়ে দিয়েছে, কিন্তু তুমি যখন এমন এক্সপ্রেশন দিয়ে বলো 1 কাপ চা খেয়ে আসি, আমার আর মাথা ঠিক থাকে না, আমি নিজেও চলে যাই 1 কাপ চা খাওয়ার জন্য। আপু আমার চা খাওয়ার নিষেধ, আপনি জানেন? আমি কিন্তু সিক,
আমি কিন্তু আসলেই সিক, হ্যাঁ, দেখে বোঝা যায় না, বাট হচ্ছে গিয়ে আমি সিভিয়ারলি আমার হচ্ছে ইউটিআই প্রবলেম আছে। সো আমার একদম দুধ চা খাওয়া বন্ধ, দুধ চা, কফি, এবং আমি চা এমন আমি অনেক চা খোর আপু। মানে আমাকে চা দিয়ে লিটারালি কেউ কিডন্যাপ করতে পারবে, হ্যাঁ, এরকম করে যদি এরকম করে দেখাবে, এরকম করে চা ধরবে এমন এমন করবে, দেখা যায় পিছিয়ে পিছিয়ে এরকম করে হাঁটা শুরু করছি, বুঝছেন, আমার হচ্ছে অবস্থা এরকম। সো আমার পুরা, আমাকে বললাম তো, আমার চা দিয়ে যেও কেউ আমাকে কিডন্যাপ করতে পারবে। কোথাও আমার যাওয়ার ইচ্ছা নাই, কিন্তু তারপর যদি কেউ সাথে আচ্ছা চলো এক কাপ চা অ্যাটলিস্ট খাওয়াই, আমি হাঁটা দিব, দেখা যাবে। সো এই হচ্ছে গিয়ে ব্যাপার, ওকে। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। মাহমুদা সুলতান, ইফ এনি ইস্যুস প্লিজ লেট মি নো। আপু ডক্টর মাহমুদা সুলতানা, মাহমুদা সুলতান আপুকে ডক্টর। আমার কিন্তু মার্শাল্লাহ অনেক ডক্টর ক্লায়েন্ট, মার্শাল্লাহ। মানে খালি অসুস্থ, আল্লাহ মাফ করুক আপু, আমি আমার ডক্টর আপুদের সাথে এমনি দেখা করতে যেতে চাই, আমি অসুস্থ যেতে চাই না। আচ্ছা, 38 বডি হলে কোন সাইজটা লাগবে? আমি বুঝি নাই। 30 আপু আমি বলি, আমাদের ড্রেসের 38, 40, 42, 44 মানে কি জানেন? সেটা হচ্ছে কি, এই যে জামাটা যখন আপনার বডি না, আপনার বডি না, জামার বডি যখন মাপবেন হাতের এই জায়গা থেকে, অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গাটা, হ্যাঁ, মাপ কোথা, বডির মাপ কোথা থেকে নাই আপু, এই আর্ম হোল থেকে এই আর্ম হোল, রাইট? সো এই জায়গাটা যখন মাপেন তখন 38 হলে ওই জামাটার মধ্যে আসবে 38, 40 হলে আসবে 40, এই জায়গাটা আপনার হচ্ছে 42, মানে জামাটা যখন মাপবেন এপাশ থেকে এপাশে তখন 42 আসবে, বুঝতে পেরেছেন? সো আপনার যে জামাটা সবচেয়ে ভালো হয় সেই জামাটার আপু বডির জায়গাটা মেপে দেখেন ফিতা দিয়ে, যদি দেখেন আপনি 38 জামা পরেন তাহলে আপনি 38 সাইজটা নিয়ে নেবেন। আর যদি মনে করেন যে না আরেকটা সাইজ একটু বাড়াই নিয়ে রাখে, যদি মোটা চিকনের ব্যাপার থাকে তাহলে এক সাইজ বড় নিয়ে নেন, 40 নিয়ে নেন, এভাবে। মেসেজ সিন হয় না? ও আচ্ছা সরি, আমি ভাবছি আপনি ডক্টর, আপনি আমাকে বলছেন যে কোনো সমস্যা হলে জানান। আচ্ছা ঠিক আছে, মাহমুদা সুলতানা যেহেতু কমেন্ট করতে পারছেন, তার মানে কি জানেন, তার মানে হচ্ছে কি আপু আপনার আইডিটা ঠিক আছে, কোনো কারণে স্প্যাম হচ্ছে কিনা উই উইল লুক ইনটু দ্যাট। আপনি একটু কষ্ট করে আপু যেটা করেন, আমাদেরকে জাস্ট একটা হাই বাই কিছু একটা দিয়ে রাখেন, হ্যাঁ, আমি আপনার ইনবক্সটা চেক করে দিচ্ছি। অনেক সুন্দর করে, শুধু পড়ি না, তোমার ডিজাইনটা ফলো করি ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আগামীকাল আমার বার্থডে, কোড 3 পেলে খুশি হবো, থ্যাংক ইউ অ্যাডভান্স, হ্যাপি বার্থডে আশরা আরমান আপু, ইউ আর সাচ আ সুইটেস্ট কাস্টমার এভার অফ গয়না বাক্স। আপনি আমাদের বহু পুরাতন ক্লায়েন্ট, লাগলে আমার জন্য যদি কোড 3 রাখা লাগে, আমার ড্রেস আপনার, যান আশরা আরমান। সো ইনশাল্লাহ ইনশাল্লাহ দিয়ে দিলাম একটা। কি আছে জীবনে, কি আছে জীবনে? কেউ রিপ্লাই করে না, তাহলে আপু স্প্যামড হচ্ছে, অবশ্যই অবশ্যই স্প্যামড হচ্ছে। হ্যাঁ, এটার আর কি কোনো কালার না আপু, আমরা যখন বানাই আমরা দেখা যায় সিলেক্টিভে বানাই। সো এটার হচ্ছে গিয়ে এখন একটাই কালার, আরো কালার রেডি হচ্ছে, ডিফারেন্ট ডিজাইন হবে, প্যাটার্ন ডিফারেন্ট হবে, ইনশাল্লাহ নেক্সট উইক আবার চলে আসবে আপু। একটার সাথে একটা কোনো মিলবে না, যখন যেটা আসবে সেটারই দেখবেন যে ওভাবেই পাবেন। হ্যাঁ, যখনই সেকেন্ড বা পরেরটা আসবে তখন দেখা যাবে ফার্স্টেরটার সাথে কোনো মিল থাকবে না। সো যাক, সো এটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর একটা সিল্কের কুর্তি, যেটা আমি বলছিলাম। সো এটা যার লাগবে একটু কষ্ট করে আপু স্ক্রিনশটটা নিবে, সাইজটা মেনশন করবেন, কোন সাইজ চাচ্ছেন, 38, 40, 42, 44, 46, 48, 50, ঠিক আছে, 7টা সাইজ পেয়ে যাচ্ছেন। সো যার লাগবে জাস্ট স্ক্রিনশটটা দেন, সাইজটা মেনশন করে দেন, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, দ্যাটস ইট, অলরাইট। আচ্ছা, এখন আমি বলি প্রাইসটা আছে মাত্র 1400 টাকা। 1400 টাকার মধ্যে একটা সেমি সিল্কের আপনারা পুরা রেডি কুর্তি পেয়ে যাচ্ছেন, যেটা শুধুমাত্র আপনাদের হাতে আসতে দেরি, পার্সেলটা প্যাকেটটা খুলবেন, আমার মতো সুন্দর করে পরবেন, ফিটফাট করে রেডি হবেন, অফিসে দৌড় মারবেন, ঠিক আছে। তারপর সবাই আপনাকে কমপ্লিমেন্ট দেবেন, আপনি ও থ্যাংক ইউ এমন করতে থাকবেন, ঠিক আছে। দ্যাট ইজ ট্রু, সুন্দর ড্রেস পরলে সবাই কমপ্লিমেন্ট দিলে অনেক কিন্তু ভালো লাগে, তাই না? সো যেটা আমি বলছিলাম যে সুন্দর করে অর্ডারটা করে ফেলতে হবে, যার যেটা প্লিজ জাস্ট ডু মেনশন দ্য সাইজ, ওকে। যতটুকু পর্যন্ত আপু আমাদের কাছে সাইজ অ্যাভেলেবেল থাকবে ততটুকু নেবো। বাট আমি আপনাদের একটা জিনিস বলবো, যেহেতু সিল্কের কুর্তি, কথার কথা আপনি 40 সাইজ পড়েন, 40 সাইজ শেষ, 42 নিয়ে নেন, কোনো সমস্যা নেই। 40 যারা পড়েন তারা 42 পড়তে পারবেন, 42 যারা পড়েন 42 যদি শেষ হয়ে যায় 44 নিয়ে নেন আপু। সো এটা আপনারা পেয়ে মানে পড়তে পারবেন, কোনো সমস্যা নাই, কারণ এটা তো হচ্ছে স্ট্রেট শেপিং এ করা, সো কোনো সমস্যা নেই, পরলে সুন্দরই লাগে। আমি বললাম না আমি 38 সবসময় পরে, আমি 40 পরেছি, দেখেন আমার কিন্তু বেশ ভালো একটু লুজ, কিন্তু আমার কাছে মানে ভালো লাগতেছে, আমার কাছে মনে হচ্ছিল যে এক সাইজ একটু বড় পরলে মনে হয় আমার কাছে সুন্দর লাগবে। সো আমি নর্মালি 38 পরি, সো আমি এখন 40 পড়ছি। সো এই আর কি। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ। এটা হচ্ছে যাদের লাগবে একটু কষ্ট করে আপনারা কি করেন বলেন তো, একটু কষ্ট করে জাস্ট এটা দিয়ে আপনাদের সাইজ যেটা লাগবে সেটা সাইজটা মেনশন করে দেন, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করে দেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমি কিন্তু যাব, ওকে আপু। একটা হিজাবও পেলাম না, কি করব বলে। এই যে এখন নিবেন, এই যে এখন নিবেন, আমি এই যে সুন্দর হিজাবটা পরে আছে, এটা এখন আমি লাইভ করবো, কি সুন্দর সুন্দর কালার দেখাবো আজকে, 10-12টা কালার দেখাবো। আচ্ছা, এটা লেন্থ আছে আপু 43++, 43, 44++, হ্যাঁ। সো এটা এই যে দেখেন না, সুন্দর লেন্থের মধ্যে আছে, এটা শর্ট লেন্থ না আপু, এটা সুন্দর, এটা সিঙ্গেল কুর্তি না। সো সিঙ্গেল কুর্তি আমি কখনোই
শর্ট লেন্থ আমি আনি না আপু। সিঙ্গেল কুর্তি একদম শর্ট লেন্থে হলে হবে কোনটা জানেন, একটু কোয়ার্স স্টাইলে, যেটা আপনি প্যান্টের সাথে পরতে পারবেন, বেল বটমের সাথে পরতে পারবেন, এরকম স্টাইলে একদমই স্ট্রেট ওটা আবার। সো এটার মধ্যে কোনো কামিজ শেপিং এ থাকবে, এটা তো সিঙ্গেল কামিজ কুর্তি শেপিং। সো এটা একটু লং হলে সুন্দর লাগে। সো 44 লেন্থের মধ্যে পেয়ে যাবেন, 38, 40, 42, 44, 46, 48, 50 আপনারা সুন্দর এই 7টা সাইজে পাবেন। প্রাইস থাকছে মাত্র 1400 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা। এটা মিস করা যাবে না সুইট হার্ট, এটা মিস করা যাবে না। হ্যাঁ 50 সাইজ রেগুলার ইনশাল্লাহ আপু। 50 সাইজ যেহেতু বলছেন আপনারা, আমি জানি আপু মন খারাপ লাগে আসলে, আর অনেক সময় হয় যে টেলারে যাওয়া যায় না, আবার আমাদের জন্য কি হয় একদম স্টিচ ড্রেস পেলে যেটা হয় খুব ইজি টু ওয়্যার, তাই না? আচ্ছা আপু শুধু গুলবানো করছে মনে করে দিন আমাকে আপু। আরে আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে। আচ্ছা এই ডিজাইন দিয়ে বানাতে গেলে মজুরি নিবে 1200, মানে এটা যদি 3 পিস আপু, এগুলোর কিন্তু আসলে মজুরি আছে জানেন, এগুলো কিন্তু মজুরি নেই, এটা কিন্তু আলাদা আলাদা। আমি একটু আপনাদেরকে সেলাইটা দেখাই তাহলেই বুঝতে পারবেন, এটা কিন্তু আলাদা করে এই জিনিসটা করে তারপর কিন্তু এটার মধ্যে অ্যাড করা, আপনারা দেখতে পাচ্ছেন। সো এটা কিন্তু এমন না যে লেজ নিয়ে জাস্ট বসিয়ে দিয়েছি বা কোনো কিছু, এই যে এগুলো যেটা আছে অ্যাপ্লিকেড, এই জিনিসটা কিন্তু করে তারপর কিন্তু এটা অ্যাড করা। আবার বক্রম দিয়ে খুবই সুন্দর করে গলাটা সেট করা, এই যে স্লিভস এর মধ্যে এটা করা আছে আপু। সো একটা মানে এরকম সেমি সিল্কের মধ্যে দিয়ে আপু কিভাবে, তার মধ্যে কাপড়টা পুরোটা হচ্ছে বাটিক করা। সো কাপড়টা পুরোটা মোমবাটিক স্টাইলে কিন্তু করা। সো কাপড়টা তো প্রিপারেশন করতে হয়েছে আগে না। সো সবকিছুর আপু একটা, আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য বেস্ট পসিবল প্রাইস আই ক্যান অফার ইউ। এবং একটা স্টিচ ড্রেস একদম দেখতে এরকম লাগে, এটা কোনোভাবে, আচ্ছা আপনারা বলেন তো একদম অনেস্টলি বলেন, কোনোভাবে এটা মনে হয় যেটা আমি একটা 1400 টাকার একটা কুর্তি পরে আছি? কোনোভাবে মনে হচ্ছে আমার কাছে, তো কোনোভাবে মনে হচ্ছে না। আই রিয়েলি ফাইন্ড মাই সেলফ লুকিং সো গুড, ট্রাস্ট মি, আমার কাছে খুবই ভালো লাগতেছে দেখতে। সো এরকম একটা কুর্তি পরে জাস্ট আপনার সাঁই করে বের হয়ে যেতে হবে, ঠিক আছে? সো যেটা এখন আমি আপনাদেরকে তাহলে দেখালাম, যার লাগবে একটু কষ্ট করে সাইজটা মেনশন করে অর্ডার করে ফেলেন। আমি জাস্ট একটা চা খাবো, একটা চা খেয়ে আচ্ছা আই এম সরি, চলেন আমরা আদা চা খাই। হ্যাঁ আমি দুধ চা খাওয়া একদম বন্ধ করে দিচ্ছি। সো দুধ চা একদম না পাত্তা এখন আমি খাচ্ছি আদা চা। চলেন সুন্দর একটা আদা চা আমি খাই, খেয়ে দিয়ে আমরা কি করব, আমরা হচ্ছে সুন্দর হিজাবের লাইভটা আমি দেখে ফেলবো, ঠিক আছে? তারপর পরবর্তীতে কি লাইভ হবে সেটা আমি জানিয়ে দিব। হ্যাঁ আরো রেডি হচ্ছে আপু, যখন যেটা পছন্দ হবে, যেটা আপনার কাছে মনে হচ্ছে ইয়াস এটা আমার মনের মতো, সেটা তখন নিয়ে নেবেন, ঠিক আছে? সো আমি গেলাম গা, আমি আস্তে আস্তে একটা চা খেয়ে তারপর হচ্ছে হিজাবটা দেখিয়ে দেবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপু গলাটা কি গয়না বাক্সের? গলাটা হচ্ছে গয়না বাক্সের ওনারের, এটা হচ্ছে কাতান শাড়ির মেলার ওনার নিঝুম, ও গেছিল রিসেন্টলি হচ্ছে ইউরোপ ট্যুরে। সো টার্কি থেকে আমার জন্য ওটা নিয়ে আসছে, আমি খুবই খুশি। এটা দেখে আবার দিশা ফের আমাকে কি বলছে, আপু তোমার এটা এত সুন্দর, তুমি 7 দিন পরে আমাকে 7 দিনের জন্য পড়তে দিবা। আচ্ছা ঠিক আছে, এটা সবাই আমরা পালা করে পড়তেছি, এর কয়দিন পরে এটা আমি ভাড়া দিব, আমি ঠিক করছি। দিশা পরে আসার পরে এটা আমি ভাড়া দিব। আসলেই সুন্দর, অনেক সুন্দর লাগে, দেখেন কি সুন্দর। কালকে বাড়িটাতে কাটিয়ে গেছে গলাটা আমার। আচ্ছা যাক, সো থ্যাংক ইউ সো ভেরি মাচ। হ্যাঁ আচ্ছা 2008-9 আড়ংয়ের থেকে এমন একটা তাগা নিচ্ছিলাম অলমোস্ট 2K, হুইচ ওয়াজ কট। এক্স্যাক্টলি, আমি জাস্ট এই কথাটাতে আসতাম, আমি আগেরটুকু পড়ি নাই, মানে পরেরটুকু আমার তখনও চোখে পড়ে নাই, যে হুইচ ওয়াজ কটন। আপু একটা কটনের মধ্যে মোমবাটিক আপু, মানে হাতের কাজ তো আপু, জিনিসপত্র তো এগুলোর প্রিপারেশন করা কাপড়। সো দেখা যায় আপু এগুলো কিন্তু আসলে কস্টিং পড়ে যায়। আড়ংয়ের সাথে আমি কম্পেয়ার করছি না, কিন্তু ঘটনা হচ্ছে আপু এটা সেমি, আপনারা যারা নিবেন আপু সেমি সিল্ক কাপড়টা জাস্ট দেখেন, আমি বললাম তো আমি হাইলি স্যাটিসফাইড না হলে আমি আপনাদের জন্য কোনো কিছু নিয়ে আসি না। আমি বললাম তো এই স্টিচ কুর্তিটা যারা নেবেন আপনারা নেক্সট উইকের জন্য ওয়েট করবেন, এতটুকু গ্যারান্টি আমি আপনাদেরকে দিচ্ছি। আমি টুম্পা, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। আজকের কুর্তিগুলো যারা নিবেন, আজকের কুর্তি ইনশাল্লাহ কালকের মধ্যে আমি চেষ্টা করব কালকে থেকে যেন আপনার ডেলিভারিটা পেয়ে যান। সো কালকে যারা ডেলিভারি পাবেন এবং এটা যারা পরবেন, হ্যাঁ আমি শিওর এটা যারা যারা ডেলিভারি পাবে একদম ইমিডিয়েট নেক্সট ডেতে তারা এটা অফিসে পড়ে যাবে, আমি একদম গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে। আপনারা দেখেন আপনারা লোভ সামলাইতেই পারবেন না। সো এটা যেদিন আপনারা অফিসে পড়ে যাবেন, যেদিন আপনারা ওয়্যার করবেন, আপনারা ওয়েট করবেন যে নেক্সট সপ্তাহে আপু এরকম একটা আনলে আমি আবার একটা নেবো, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি। আমি বললাম তো এটা, এগুলো এত স্টাইলিশ এবং পরলে এত সুন্দর লাগে অল্প প্রাইসের মধ্যে। অফিস করার জন্য এর থেকে বেস্ট অপশন কি আছে বলেন, কি সুন্দর না? স্যার আমি বললাম তো নেক্সট উইকের মধ্যে আপনারা আবার ওয়েট করবেন যে এরকম একটা প্রাইসের মধ্যে একটা স্টিচ ড্রেস পাচ্ছি, অফিসে একদম পুরো মাঞ্জা মেরে পুরো ঝাক্কাস মাক্কাস হয়ে যাব, এর থেকে বেশি কি আছে? আচ্ছা আমি এখন খেলাম, আমার শাশুড়ি আসরে খালি খালি ক্যামেরার ভিতর থেকে চাটা বের করে নেওয়া যায় না, নাহলে তো ওখান থেকে নিয়ে নিতাম, বলতাম আপু আপু প্লিজ আন্টিকে বলো না এক কাপ জাস্ট একটু পাস করে দিতে। আচ্ছা পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ মানুষকে খুশি করা, হ্যাঁ এটা ট্রু। আচ্ছা তুমি লাভলির মেয়ে, কাকে লিখছেন আপু? আমি লাভলির বোন।
Oh, that is so sweet. That is so sweet. Sami একটা খুব সুন্দর কমেন্ট করেছে, আপু I never could buy anything from your page unfortunately, but I follow your live when I can, as you are an inspiration as an entrepreneur. All the best ahead. Thank you so much, sweetheart Samia. Thank you, আপু, এত সুন্দর করে you showed your love to me. Thank you so much, sweetheart. Trust me, it means a lot. হ্যাঁ, সো এত টক্সিসিটির মাঝখানে সবসময় বলি যে এখন আসলে মানুষ কেউ কারো ভালো দেখতে পারে না, সেই জায়গা থেকে দ্য ওয়ে ইউ ওপেন ইউর হার্ট ফর মি অ্যান্ড দ্য ওয়ে ইউ রোট সাম ওয়ার্ডস ফর মি, দ্যাট ইজ রিয়েলি রিয়েলি সামথিং বিগ। সো থ্যাংক ইউ সুইট হার্ট, টেক মাই লাভ। আপনার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা, ইউ নো দ্যাট যে আমি মন থেকে দোয়া দিলাম। সো ইয়েস, মন থেকে আপু অনেক দোয়া থাকলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। যতটুকু ভালোবাসা আপনি আমাকে দেখালেন, যে দ্য ওয়ে ইউ শোড অ্যাকচুয়ালি, সো আল্লাহ তাআলা যেন এর থেকে আরো অনেক 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 গুণ আপনাকে ফেরত দিয়ে দেয় অন্যভাবে, যেভাবে আপনি পছন্দ করেন। সো থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, সো 3 পিস আজকে দেখাবেন ইনশাল্লাহ। অনেকগুলো লাইভ ইনশাল্লাহ 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 স্কেজুয়াল করা আছে, দেখা যাক। আমার টাইপ করতে মনে হয় দেরি হয়। তুমি পেস্তা কালার একটা হিজাব আজকে থাকলে দিবা। আর চাচি, এটা কি চাচি? লুবনা ইয়াসমিন চাচি, পেস্তা চিনো কালার, কি কি যে কালার আছে, খুব সুন্দর সুন্দর কালার আছে। চাচি একটু দেখেন না লাইভ। হ্যাঁ, আরামের জামা, এটা আসলে অনেক জামা। আপু লেন্থ কত? 48 এর সেম লেন্থ আপু, 44++। এই যে এরকম সুন্দর একটা অফ হোয়াইট কালারের সালোয়ার তো আমাদের দুনিয়া সবার কাছে আছে না? মাল্টিপল পিসেস আছে। অফ হোয়াইট কালার আমার মিনিমাম 5টা সালোয়ার মনে হয় আমরা আলমারি থেকে বের করতে পারবো, তাই না? একটু ঘাটাঘাটি করলে। সো এরকম একটা অফ হোয়াইটের সাথে সুন্দর করে পরে ফেলবেন, কি সুন্দর লাগতেছে, তাই না? সো এটা হচ্ছে গিয়ে টোটাল আপনারা 7টা সাইজ পাচ্ছেন, 38, 40, 42, 44, 46, 48, 50। সো যার যেটা লাগে জাস্ট সাইজটা মেনশন করবেন, স্ক্রিনশট দিয়ে দেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার, ঠিক আছে? সো আমি গেলাম, তাহলে একটা চা খেয়ে আমি আসতেছি কিছুক্ষণের মধ্যেই, জাস্ট হিজাবটা দেখাই দিব, ওকে? সো তারপরে হচ্ছে গিয়ে কি করবো বলেন? তারপরে হচ্ছে গিয়ে আমি হচ্ছে ইয়া করবো, তারপরে হচ্ছে পরবর্তী লাইভ আপনারা কি পাচ্ছেন আমি একটু ইয়া করে দিই। এই জামা পাওয়া যাবে সব না আপু? এই জামা রেডি হয়েছে মাত্র, আমি আপনাদের জন্য নিয়ে আসছি। আচ্ছা আসো বাসায়, আমি বানাই। সরি, তুমি দিনাজপুরের মেয়ে না? পাহাড়পুর, আমারও বোন তুমি। আচ্ছা আচ্ছা, ওকে, হ্যাঁ জি আপু, আমি দিনাজপুরের মেয়ে, ঠিক। ফাহিমা রিমা, I want you to take this, sweetheart. So আপনি সেম আমি যেটা পড়েছি, যে দেখেন আমি যেটা পড়েছি সেই সেমটাই হাতে ধরে আছি। So the size you actually want, you need, just আমার স্ক্রিনশটটা দেন, take this screenshot and give it to our page, গয়না বাক্স যেখান থেকে লাইভ দেখছেন, and mention your size। বাকিটুকু আমাদের উপর ছেড়ে দেন, ঠিক আছে? We will do the rest. So thank you so much, sweethearts. গেলাম, সবাই ভালো থেকে সুস্থ থাকেন, বাট যাচ্ছি মানে আমি আবার আসছি। সো একটা জাস্ট চা খাবো, চা খেয়ে আমি হিজাব নিয়ে চলে আসছি, ঠিক আছে? সো গিভ মি 10 minutes। সো আমি একটা সুন্দর করে চা খেয়ে আমি চলে আসছি, তারপরে হচ্ছে গিয়ে লাইভ করে দেবো, ওকে? লুবনা চাচি, খুবই সুন্দর সুন্দর হিজাব আছে। সো হচ্ছে গিয়ে কালারগুলো একটু দেখেন, দেখে জাস্ট যেটা ভালো লাগবে কোড নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন, দ্যাটস ইট, ঠিক আছে চাচি? আমি গেলাম তাহলে। হ্যাঁ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি কিন্তু আসতেছি, আমি কিন্তু যাচ্ছি না কিন্তু আসলে। হ্যাঁ, আমি আসতেছি কিন্তু। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার। আমার সাথে কি শত্রুতা বলে হিজাব পায় না? কেন শর্মি আপু, আজকে হিজাবগুলো নিবেন, মাস্ট নিবেন, মাস্ট। আমি বললাম তো, এর থেকে আমি মনে হয় আরামদায়ক সুন্দর আমি আপনাদেরকে দিতেই পারবো না। দিস ইজ ইনক্রেডিবলি মানে গুড। গেলাম, আসতেছি। আল্লাহ হাফেজ, বাই।